আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের আজকে অনেক বড় একটা আপডেট দিব। আপডেটটা কি থাকবে? আপডেটের মধ্যে থাকবে হচ্ছে আপনাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রথম বর্ষের ক্লাস কবে থেকে শুরু হবে, তারপরে আপনি কিভাবে ভর্তি হবেন, এবং ভর্তি হতে কত টাকা লাগবে, এবং ভর্তি হতে কি কাগজপত্র লাগবে, এবং যারা কলেজ পরিবর্তন করতে চান তারা কি করবেন, এবং যারা সাবজেক্ট পরিবর্তন করতে চান তারা কি করবেন, সকল আপডেট আজকে আমি এক ভিডিও দিব। তাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? তো প্রথম আপডেট, আপনাদের অনার্স ভর্তি পরীক্ষার প্রথম বর্ষের ক্লাস শুরু হবে কয় তারিখ? প্রথম বর্ষের ক্লাস শুরু হবে হচ্ছে আপনাদের 21শে জুলাই থেকে। কত তারিখ থেকে? 21শে জুলাই থেকে আপনাদের ক্লাস শুরু হবে, এবং 21শে জুলাই আগেই আশা করা যায় আপনাদের সেকেন্ড মেরিটের ফলাফল প্রকাশ করে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয় আপডেট। দ্বিতীয় আপডেট কি? আপনাদের ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, ঠিক আছে? তো আমি একটু আপনাদের বলে দেই। আপনাদের ভর্তি হতে কাগজপত্র লাগবে হচ্ছে, প্রথম কাগজ লাগবে হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষার যে মার্কশিট, মূল মার্কশিট কলেজ থেকে তুলে আনবেন, ঠিক আছে? তারপর লাগবে হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেটও কলেজে আছে, যারা কলেজ থেকে এখনো তুলেন নাই সার্টিফিকেট বা মার্কশিট কলেজ থেকে তুলে আনেন, ঠিক আছে? তারপর আর কি কি লাগবে? অনলাইন আবেদন ফর্ম। আপনি প্রথমে যে আবেদন করেছিলেন ওই আবেদন ফর্মটা লাগবে, ঠিক আছে? তারপরে লাগবে হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার এডমিট কার্ড লাগবে। তারপরে লাগবে হচ্ছে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট, এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট। যারা প্রশংসাপত্র এখন আনেন নাই, এইচএসসি প্রশংসাপত্র লাগবে, ঠিক আছে? তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে আপনার 3 কপি ছবি। যা যা বলছি আবার রিপিট করেন, রিপিট করে আবারও দেখেন কি কি কাগজপত্রের কথা বলছি, ঠিক আছে? তারপরে 3 নাম্বার কোশ্চেন, যে ভাইয়া আমি কয় টাকা দিয়ে ভর্তি হব, কত টাকা লাগবে ভর্তি হতে? ভর্তি হতে ভাইয়া 5,000 টাকা রাখেন হাতে, 5,000 টাকা বেশি লাগবে না, 5,000 টাকা হাতে রাখা দেন। ভর্তি হতে 5,000 টাকা লাগবে, ঠিক আছে? 4 নাম্বার কোশ্চেন, যে ভাইয়া আমি কলেজ পরিবর্তন করতে চাই, আমি কি করব? কলেজ পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই যেই সাবজেক্ট পেয়েছেন ওই সাবজেক্টে ভর্তি হবেন না। 28 জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে, মানে ভর্তি শুরু হবে আর কি, ভর্তি পরীক্ষা না, ভর্তি শুরু হবে 28 জুন থেকে। আপনি ভর্তি হবেন না। আপনি যদি কলেজ পরিবর্তন করতে চান তাহলে রিলিজ স্লিপ দিবে, ওই রিলিজ স্লিপে আপনি 5টা কলেজ আবেদন করবেন, এবং ওই 5টা কলেজ আবেদন করে আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনার কাঙ্ক্ষিত কলেজটা রিলিজ স্লিপের প্রথমে রাখবেন, আপনি যেই কলেজটা চান সেটা রিলিজ স্লিপের প্রথমে রাখবেন, ঠিক আছে? এটা ছিল আপডেট। আর 5 নাম্বার আপডেট হচ্ছে ভাইয়া আমি সাবজেক্ট যেটা পেয়েছি ওই সাবজেক্ট পছন্দ না, কিন্তু আমি ওই কলেজেই পড়তে চাই, কিন্তু সাবজেক্টটা পছন্দ হয় নাই, সাবজেক্টটা পরিবর্তন করতে চাই। ওই ক্ষেত্রে কি করবেন? ওই ক্ষেত্রে হচ্ছে আপনি সাবজেক্ট যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার সময় মাইগ্রেশন ইয়েস করে দিবেন। মাইগ্রেশন ইয়েস করলে কি কি হবে? আপনার যে সাবজেক্ট, ধরেন আপনি 3 নাম্বার সাবজেক্টটা পেয়েছেন বা 4 নাম্বার সাবজেক্টটা পেয়েছেন, ওই সাবজেক্টটা উপরের দিকে টানবে, অর্থাৎ আপনি 1 নাম্বার 2 নাম্বার যে সাবজেক্টগুলো দিয়েছেন ওই সাবজেক্টগুলো আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনি মাইগ্রেশনটা ইয়েস করে দিবেন ভর্তির সময়, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই কিভাবে ভর্তি হবেন, কিভাবে ভর্তি হবেন আমি একটু আপনাদের বলে দিই, আপডেটটা দিয়ে দিই। সেটা হচ্ছে, দেখেন, ভর্তি হওয়ার জন্য আপনি যদি এই মুহূর্তে ইতিপূর্বে কোথাও ভর্তি হয়ে থাকেন ওই ভর্তিটা আপনাকে ক্যান্সেল করতে হবে। ওই ভর্তি ক্যান্সেল করার পর তারপর হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি যেখান থেকে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, ওই অ্যাপ্লিকেশন আইডি থেকে আপনি ভর্তির ফর্ম ডাউনলোড করবেন, এবং ওই ভর্তির ফর্মটা ফিল আপ করে আপনি কলেজে জমা দিবেন 28 জুনের পর থেকে। 28 জুনের পর থেকে কলেজে জমা দিবেন, ঠিক আছে? ওই ভর্তি ফর্মটা জমা দিবেন, এবং কিছু টাকাও এখানে লাগবে ভাইয়া। টাকাটা হচ্ছে আপনার কত টাকা লাগবে বলি, আপনার টাকা লাগবে হচ্ছে 565 টাকা। এই 565 টাকা লাগবে ওই আবেদন ফর্মের সাথে। সেটা আপনি চাইলে কলেজে জমা দিতে পারেন, আর কলেজে জমা না দিলে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিবেন টাকাটা, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে আপনার প্রাথমিক কাজ। তারপরে আপনি ওই ফর্মটা জমা দেওয়ার পরে, টাকা জমা দেওয়ার পরে কলেজ আপনার তথ্য ইনফরমেশন সকল কিছু বিবেচনা করে আপনার ভর্তি নিশ্চয়ন করবে, ঠিক আছে? এইটুকুই কাজ ভাই, আর কোনো কাজ নাই। আর যেসব কাগজপত্রগুলো বললাম ওগুলো সাথে করে নিয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই ভাইয়া। আর আপনাদের সেকেন্ড মেরিট লিস্টের ফলাফল কবে দিবে আমি তো ইতিপূর্বে একটা ভিডিওতে বলেই দিয়েছি, 20 থেকে 25 জুলাই। 20 থেকে 25 জুলাই সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে 24 তারিখ কিংবা 25 তারিখ, অর্থাৎ 24শে জুলাই অথবা 25শে জুলাই আপনারা এই সেকেন্ড মেরিটের ভর্তি ফলাফল পেতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা যা বলেছি সেগুলো আমল করবেন। এটা কিন্তু ভাই একটু বিগ আপডেট, এর বাইরে কোনো আপডেট নাই, ঠিক আছে? একদম ভর্তি পর্যন্ত এই আপডেট থাকবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।